আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় বান্দা যাকে বলেছেন, কোরআনের ভাষায় তিনি হলেন মুত্তাকি, আল্লাহওয়ালা। যে আল্লাহকে বেশি ভয় করে তিনি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তাকওয়া অর্জন করা বা আল্লাহকে ভয় করা, আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আদেশ করেছেন যে আপনি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অবলম্বন করেন। সূরা আহজাবের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি তাকওয়া অবলম্বন করেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ বলছে রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে বানিয়েছেন একই নফস থেকে, একই আত্মা আদম থেকে তোমাদেরকে বানিয়েছেন, তাকে ভয় করো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 131 নম্বর আয়াতে বড় আজীব কথা বলছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে আমি ওসিয়ত করেছি এবং তোমাদেরকে ওসিয়ত করছি যে তোমরা আল্লাহকে ভয় করো। আমাদের পূর্বে যাদেরকেই কিতাব দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ হুকুম করেছেন আর আমাদেরকেও করেছেন তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অবলম্বন করো। তাহলে নবীকে বললেন তাকওয়া অবলম্বন করতে, মানুষকে বললেন, আগের যুগের যারা কিতাবওয়ালা তাদেরকেও বললেন। এবার স্পেশাল ভাবে ইমানদার যারা, আমাদেরকে আল্লাহ তাকওয়া অর্জন করতে বললেন। সূরা হাশর আয়াত নাম্বার 18 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, হে মুমিন, হে ইমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। আর নফসগুলা যেন এই চিন্তা করে যে সে আগামীকালকের জন্য কি পাঠিয়েছে, আগামীকালের জন্য সে কি পাঠিয়েছে, মানে কিয়ামতের ময়দানের জন্য সে কি পাঠাচ্ছে দুনিয়া থেকে, এটা যেন সে চিন্তা করে। তাহলে আল্লাহর ভয় আর এই চিন্তা, আমি যে মারা যাব, আমাকে কবরে রেখে আসবে আত্মীয় স্বজন, আমি কি পাঠাইলাম। এখানে ইমানদারদেরকে বললেন তাকওয়া অর্জন করতে। এবার সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ টোটাল ফলাফলটা বলে দিচ্ছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যারা মুত্তাকি হবে, সে যেই হোক মুত্তাকি হবে, তো আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচাইতে সম্মানিত হয়ে যাবে। ইন্না আকরামাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে অধিক সম্মানিত আল্লাহর কাছে ওই ব্যক্তি, আতকাকুম, যে আল্লাহকে বেশি ভয় করে তোমাদের মাঝে। হাদিসের মধ্যে কি আসছে দেখেন, মুসনাদে আহমদ কিতাবের নাম, হাদিস নাম্বার 23489 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا احمر على اسود, নবীজি বলেন, কোন আরবি ব্যক্তি অনারবি ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নাই, কোন অনারবি ব্যক্তির আরবি ব্যক্তির উপর শ্রেষ্ঠত্ব নাই, কোন কালো ব্যক্তির সাদা ব্যক্তির উপর, কোন লাল ব্যক্তির উপর কালো ব্যক্তির শ্রেষ্ঠত্ব নাই, ইল্লা বিত্তাকওয়া, তোমাদের মাঝে কে সুন্দর, কে কালো, কে আরবি, কে অনারবি, কে আজমি, এটার মধ্যে শ্রেষ্ঠত্ব নাই, বরং যার তাকওয়া যত বেশি, সে আরবি হোক আর অনারবি হোক, ওই তাকওয়াওয়ালা ব্যক্তিটার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে যখন কোথাও পাঠাইতেন, একজনকে আমির বানায়া দিতেন। মুসলিম শরীফের আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী 1731 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আমারা আমিরান আলা জাইশিন আও আলা সারিয়া, আল্লাহ নবী যখন কোন ব্যক্তিকে কোন দলের আমির বানিয়ে দিতেন, আওসাহু ফি খাসাতিহি বিতাকওয়াল্লাহ, তাকে ওসিয়ত করতেন, হে আমির সাহেব, আল্লাহকে ভয় করো। ওয়া মান মাহু মিনাল মুসলিমিনা খায়রা, আমির সাহেবের সাথে যে মুসলমানরা আছে তাদের জন্য যেন আমির সাহেব কল্যাণকামী হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওসিয়তটা করতেন। তো আমির সাহেবকে 1 নম্বরে বলতেন,
তুমি তাকওয়া, আল্লাহকে ভয় করো, তোমার সাথে যারা আছে তাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি যা বললেন, আমি আপনি আমাদের এটা ঘরের দরজায় লিখে রাখা দরকার, বের হওয়ার সময় একবার দেখবো, ঢোকার সময় একবার দেখবো। কি? তিরমিজি শরীফের 1987 নাম্বার হাদিস, 1987 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। আবু যর, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করিও। তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করবে। আবু যর, কি আজীব কথা বললেন! এই কথাটা নিয়ে সারা জীবন যদি চিন্তা করেন, কি বললেন আবু যর গিফারিকে নবীজি? ছোট্ট কথা, আবু যর যেখানেই থাকো আল্লাহকে ভয় করবা, যেখানেই থাকো আল্লাহকে ভয় করবা। আর এটা যখন তোমার মধ্যে হয়ে যাবে, যেখানেই থাকো আল্লাহকে ভয়, তখন তোমার দ্বারা শয়তান গুনাহ করাতে পারবে না। তোমার মাঝে যখন সর্বদা আল্লাহর ভয় থাকবে। এখন এই তাকওয়া অবলম্বন করার কি ফলাফল? এক নাম্বার ফলাফল শুধু এমনি মনে রাখেন, যারা মুত্তাকি তাদের সাথে আল্লাহ আছে। বলেন, মুত্তাকিদের সাথে কে আছে? এর চেয়ে বেশি আর কি চান? সূরা বাকারার 194 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। আপনি বিশ্বাস করেন, আপনি আল্লাহকে ভয় করেন, একটা নারীর দিকে আপনার নজর যাইতেছে, তখনই আল্লাহ আপনাকে বলতেছে, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবী, আপনি ইমানদার পুরুষদেরকে বলেন নজর নিচে রাখতে আর লজ্জাস্থান হেফাজত করতে বলেন। কি বোঝা যায় বলেন তো? নজর আগে হেফাজত করতে বলছেন আর লজ্জাস্থান আগে নজর আগে। আবার লজ্জাস্থান আগে হেফাজত না নজর আগে? বলেন নজর নিচে রাখতে। এক নম্বরে বল নবী, আপনি বলেন ইমানদাররা যেন নজর নিচে রাখে। এক। দুই, লজ্জাস্থান হেফাজত করে। বুঝার আছে বিষয়টা। বলেন আগে লজ্জাস্থান হেফাজত না আগে নজর নিচে? কেন আগে নজরের কথা বললেন? কারণ নজরটা হলো, এটা হলো আপনার মুকদ্দম, আর লজ্জাস্থান হেফাজত এটা মুআখার। মানে নজর হেফাজত যদি হয়ে যায় তাহলে জিনার দিকে একটা মানুষ যাবে না। নজর যদি হেফাজত না হয় তার লজ্জাস্থান হেফাজত হবে না। তাই আল্লাহ আগে বললেন নজর হেফাজত, আর নজর হেফাজত হয়ে গেলেই লজ্জাস্থান হেফাজত হয়ে যাবে। তাই এক নম্বরে হুকুম নজর হেফাজত। আর বান্দার নজর হেফাজত তখন সহজ হয়ে যাবে। নিচের দিকে তাকিয়ে আছে আর বান্দা চিন্তা করবে, আমাকে শয়তান বলতেছে ওই দিক তাকাইতে, আল্লাহ বলতেছে নিচে তাকাইতে। হ্যাঁ, আমি যদি সেদিকে তাকাই তাহলে শয়তানের আনুগত্য হয়ে যায়। সহিহুত তারগীবের 40 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল বলেন, ওয়ালাকিন্নাহু রাদিয়া আইয়ুতা ফিমা সিওয়া যালিকা মিম্মা তুহাকিরুনা মিন আমালিকুম। শয়তান তোমাদের ব্যাপারে সন্তুষ্ট। তোমরা নামাজ পড়ো, তোমরা রোজা রাখো, শয়তান জানে এটা আল্লাহর জন্যই করো, কিন্তু কিছু কিছু গুনাহ করো, এই গুনায় শয়তান বড় সন্তুষ্ট হয়ে যায়। আপনি যখন নজর অন্যের দিকে দেন শয়তান খুশি হয়। নজর যখন আপনি নিচে রাখেন, মনে মনে আপনি কল্পনা করবেন, আচ্ছা আমি নজর নিচে রাখলাম কেন? আল্লাহ বলছে, ও আল্লাহ বলছে তাই। আর আল্লাহ বলার কারণে নজর নিচে রাখলাম, মানে নজর বাঁচাইলাম, মানে আমি তাকওয়া অবলম্বন করলাম। আচ্ছা আমি যদি তাকওয়া অবলম্বন করি তাহলে কি? আল্লাহ আমার সাথে আছে। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, জেনে রাখো আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। এইটাই তো, এর চেয়ে বড় ফলাফল আর কি চান? যে মুত্তাকির সাথে আল্লাহ আছে। এ হলো এক নম্বর ফলাফল। দুই নম্বর ফলাফল, এটা তো আরো আজীব ফলাফল, মুত্তাকিরে আল্লাহ ভালোবাসে। আপনি তাকায় রয়েছেন, ইবলিস কয় তাকা, একটা সুন্দরী যাচ্ছে, আপনি নিচের দিকে আছেন, তাকানো নিচের দিকে তাকিয়ে আছেন আর বলতেছেন আমি তাকওয়া অবলম্বন করছি, কোরআনের ভাষায় আমি মুত্তাকি। মানুষকে বলা দরকার নাই, আমার আল্লাহ আমাকে ভালোবাসে। সূরা আলী ইমরান ৭৬ নম্বর আয়াত আল্লাহ বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যারা ওয়াদা রক্ষা করে, এই দেখেন আপনি নিচের দিকে তাকিয়ে আছেন, মাবুদ আমি তোমাদের সাথে ওয়াদাবদ্ধ, আমি নজর খারাপ জায়গায় রাখবো না, এই ওয়াদা করছি আমি তোমার সাথে, আমি নিচের দিকে তাকায় আছি। তো যখন তাকায় আছেন, আচ্ছা আমি কি? কোরআনের ভাষায় আমি মুত্তাকি। আচ্ছা আমি মুত্তাকি তাহলে কি? সূরা আলী ইমরানের ৭৬ নম্বর আয়াত বলছে যে আল্লাহ তোমাকে ভালোবাসে। এই দুই নাম্বার উপকার। এক নাম্বার আল্লাহ মুত্তাকির সাথে আছে, দুই নাম্বার মুত্তাকিকে আল্লাহ ভালোবাসে। তিন নাম্বার সূরা আলী ইমরানের ১২০ নম্বর আয়াত, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু,
যদি তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াতাত্তাকু যদি তোমরা মুত্তাকি হও, তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, যারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করে তাদের চক্রান্ত তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তাকওয়া অবলম্বন করো, তোমার বিরুদ্ধে যারা চক্রান্ত করে ওই চক্রান্তকারীদের চক্রান্ত আল্লাহ নস্যাৎ করে তোমাকে হেফাজত করবেন। 3 নাম্বার উপকার, মুত্তাকি হলে চক্রান্তকারীদের চক্রান্ত থেকে আল্লাহ হেফাজত করবেন। 4 নাম্বার উপকার, যদি মুত্তাকি হতে পারি তাহলে মুত্তাকির আমল আল্লাহ কবুল করেন এই বিশ্বাস অন্তরে রাখবেন যে আমি মানুষের কাছে মুত্তাকি কিনা এটা জানানো দরকার নাই। হ্যাঁ, আমি তো আল্লাহর আদেশগুলা মানতেছি, নিষেধগুলা মানতেছি, কোরআনের ভাষায় আমি মুত্তাকি। সূরা মাইদার 27 নম্বর আয়াত বলে, আচ্ছা তুমি মুত্তাকি, যদি তুমি মুত্তাকি হও, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকির আমল আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। মুত্তাকির সাথে কে আছে? আল্লাহ। মুত্তাকিকে ভালোবাসে কে? আল্লাহ। মুত্তাকিকে চক্রান্ত থেকে হেফাজত করবে কে? আল্লাহ। আচ্ছা, 4 নাম্বার, মুত্তাকি তার আমল কবুল করেন কে? আল্লাহ। 5 নাম্বার, তাকওয়া অবলম্বন যদি করেন, দুনিয়ার মানুষ আপনারে দেখুক আর না দেখুক, আসমান জমিনে রিজিকের যত দরজা আছে সব আপনার জন্য আল্লাহ খুলে দিবেন। সূরা আরাফের 96 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আগে বলেন, যদি তাকওয়া অবলম্বন করি আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবেন কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, গ্রামের মানুষগুলা যদি ঈমান আনতো, ওয়াত্তাকাউ যদি তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ আসমান জমিনের বরকতের সব দরজা তাদের জন্য খুলে দিতাম। তো বলেন, মুত্তাকি হইলে আসমান জমিনের দরজা, বরকতের রিজিকের দরজা খুলে দিবেন কে? আল্লাহ। আল্লাহ। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, যদি আমরা তাকওয়া অবলম্বন করতে পারি তাহলে আমাদের যত পেরেশানি আছে এই পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। বলেন, আমাদের পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা কে করে দিবেন? আল্লাহ করে দিবেন। সূরা তালাক আয়াত নাম্বার 2, 28 নাম্বার পারার সূরা তালাক 17 নাম্বার পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার সমস্ত পেরেশানি থেকে উত্তরণের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। তাহলে এই কথা আপনি ঢুকান, আমি আল্লাহরে ভয় করব, আমি সুদ খাবো না, আমি ঘুষ খাবো না, আমি পেরেশানির মধ্যে আছি, আমি আল্লাহকে ভয় করি, আমার এই পেরেশানি থেকে আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন, এটা বিশ্বাস ঢুকান। এগুলো 6। 7 নাম্বার, তাকওয়া অবলম্বন করলে আপনার সমস্ত কাজ আল্লাহ সহজ করে দিবেন। কে সহজ করে দিবেন বলেন? আল্লাহ। হুজুর ওই দিন বয়ানে বলতেছে, এয়ারপোর্টে বসে রয়েছে, তো কয়, আল্লাহ আমি নামাজ জামাতে পড়বো, তুমি কেমনে পড়াইবা তুমি জানো। হ্যাঁ, আমি জামাতে নামাজ পড়বো, তুমি কেমনে পড়াইবা তুমি জানো। তো হুজুর কয়, আল্লাহ এমন ব্যবস্থা করছে, বিমান আধা ঘন্টা দেরি হয়েছে, আমি সুন্দর জামাতে নামাজ পড়ছি। তাহলে মুত্তাকি যদি হন, আপনার কাজ আল্লাহ সহজ করে দিবে। সূরা তালাকের 4 নাম্বার আয়াত, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তাকওয়া অবলম্বন করে নাও, তোমার সমস্ত বিষয়গুলো আল্লাহ সহজ করে দিবেন। শুধু তাই নয়, 2 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আপনার রিজিক কোথা থেকে আসবে আপনি জানবেন না, গায়েব থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনি জানবেন না রিজিক কোথা থেকে আসে। লা ইয়াহতাসিব, আরে বিশ্বাস মানুষ ঢুকায় না কেন? ওয়ারযুকু, আল্লাহ তাকে রিজিক দিবে, মিন হাইসু, এমন জায়গা থেকে, লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারবে না। মুত্তাকি আল্লাহকে ভয় করার কারণে কোথা থেকে তার রিজিকের ব্যবস্থা হয়। 8 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে, আজকে মুত্তাকি হয়ে যান, আপনার আগের সব গুনাহ আল্লাহ মুইছা দিয়ে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। সূরা আনফাল 29 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম, হে ঈমানদারগণ, তোমরা যদি মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। বলেন বাংলাটা, যদি তোমরা মুত্তাকি হও, বলেন। দেখেন কি কয়, ইয়াজআল লাকুম ফুরকানা,
তাহলে হক বাতিল নিরূপণ করা আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিবেন। কোনটা হক কোনটা বাতিল এমনি তুমি চিনবা। আজকে দেখে ভয় করেন, নারীর দিকে তাকায়েন না, ভিডিও দেখা লাগবে না, ইউটিউবও দেখা লাগবে না, আল্লাহ আপনার মাথায় এনে দিবে এটা হক এটা বাতিল, সেখানে যাও সেখানে যেও না। মুত্তাকি হন, ইয়াজআল্লাকুম ফুরকানা, হক বাতিল পার্থক্য করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের অপরাধ পাপগুলো আল্লাহ মোচন করে দিবে। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। এগুলো 8 নাম্বার উপকারিতা। সর্বশেষ 9 নম্বর গেল, সর্বশেষ উপকারিতা কি? যদি তাকওয়া অর্জন করেন আল্লাহ জান্নাতুন নাঈম, নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের একটা না অসংখ্য বাগান দান করবে। সূরা কলম 34 নম্বর আয়াত, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, নিশ্চয়ই মুত্তাকি যারা তাদের জন্য তাদের রবের কাছে নেয়ামতে পরিপূর্ণ একটা দুইটা না অসংখ্য জান্নাতের বাগান আল্লাহ প্রস্তুত করে রাখছেন। কিসের বাগান বলেন তো? জান্নাতের বাগান। আমার দিকে তাকান, তিরমিজি শরীফের 2526 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে প্রশ্ন করলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের কথা করেন, একটু আপনার কাছে একটা জিনিস জানতে মন চায়। কয় কি মন চায়? কয় মা বিনাউহা ইয়া রাসূলুল্লাহ, হুজুর জান্নাত আল্লাহ বানাইছে কি দিয়ে একটু বলেন তো। নবীজি বললেন লাবিনাতুম মিন যাহাব, একটা স্বর্ণের ইট, ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, আর একটা রূপার ইট। এ দেখেন, এবার বুঝেন, প্রথমে রূপার ইট, এরপর স্বর্ণের ইট, মাঝখানে লাগানোর জন্য মেডিসিনের প্রয়োজন আছে না নাই? দুনিয়াতে মেডিসিন লাগে না? সুরকি, সিমেন্ট, বালু লাগে। তো নবীজি বলে, এই শোনো, রূপার ইট আর স্বর্ণের ইটের মাঝখানে একটা সংমিশ্রণ আছে লাগানোর জন্য, মিলাতুহা আল মিসকুল আসফার, সুগন্ধি মৃগ নাভি দিয়ে আল্লাহ স্বর্ণের ইট আর রূপার ইট এক একটার পর একটা তৈরি করে দেয়, সুগন্ধি মৃগ নাভি। এই জান্নাত আমাকে আপনাকে আল্লাহ দান করবে মুত্তাকি হলে। এখন কথা, মুত্তাকি হব কিভাবে বলেন সবাই বাংলাটা আবার বলেন, বাস জবাবটা শুনেন। সূরা তাওবা আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বললেন এটা। এবার আল্লাহকে আমরা বলি, আল্লাহ ঠিক আছে আপনারে ভয় করব কিভাবে? এবার বলতেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদীদের কাছে যত বেশি যাইবা তত বেশি তোমার মধ্যে তাকওয়া অর্জন হবে, আল্লাহ তোমাকে তত বড় মুত্তাকি বানায় দিবে। তো সোজা হিসাব, আল্লাহওয়ালাদের কাছে যাবেন মুত্তাকি হবেন। সোজা হিসাব, আল্লাহওয়ালাদের কাছে যাবেন মুত্তাকি হবেন। আমি বুঝি না, কোরআন বলে দিচ্ছে, আমি বানাই বলছি না, কোরআন বলতেছে আল্লাহওয়ালাদের কাছে যান মুত্তাকি হবেন। সহিহ বুখারীর 2101 নম্বর হাদিস, 2101 নম্বর হাদিস, একদম সোজা হিসাব। রাসূল বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সুই কামাসালি সাহিবিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ, ভালো মানুষের সাথে বসা খারাপ মানুষের সাথে বসার দৃষ্টান্ত। প্রথমে বলি, বলেন ভালো মানুষের সাথে বসার দৃষ্টান্ত বলেন। নবীজি বললেন আতর বিক্রেতার মতো, বলেন। তাহলে আজকে থেকে সবক, ভালো মানুষের সাথে বসার দৃষ্টান্ত কার মতো? কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদামুকা মিন সাহিবিল মিসকি, আতর বিক্রেতার কাছে যদি তুমি যাও তাহলে ইম্মা তাশতারি, হয়তো আতর কিনবা। হুজুর আমার পকেটে টাকা নাই আতর কেনার মতো। রাসূল কয় তো কি হইছে? আও তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, ফিরি ফিরি আতরের ঘ্রাণ পাইবা। আতর বিক্রেতার কাছে গেলে তোমার লস নাই, যাইবা হয়তো কিনবা, আর কিনার সামর্থ্য নাই তো আতরের ঘ্রাণটা নিয়ে আসবা। সুদর্ণপুর একবার যাও, আচ্ছা মুত্তাকি হতে পারো নাই, হ্যাঁ তাকওয়া অর্জনের ঘ্রাণ কিছু পাইবা, আবার যাও ঘ্রাণ কিছু পাইবা, আবার যাও। সোজা হিসাব। আসেন গ্রাম নিবেন না, হুজুর আরেকবার আসি, তো আসেন গ্রাম নেন, আবার যান গ্রাম নেন। যতগুলো আল্লাহ ওয়ালাদের খানকা যান গ্রাম আনেন, আনতে আনতে এক পর্যায়ে গ্রাম এমন ভাবে আসবে, হ্যাঁ হুজুর এবার টাকা দিয়ে কিনে নি কি হুজুর এবার মুত্তাকি হয়ে যাই, এতদিন খালি গ্রাম নিছে এখন মুত্তাকি হয়েছে। এই জন্য মসজিদ গুলাতে আসা, এই মসজিদ গুলাতে আসা। আমি নিজেই এক ওয়াল্লাহি, বিশ্বাস করেন আমি মাঠে বয়ান করার মতো ছেলে না। আমি চুপে চুপে 8 বছর 9 বছর যাবত ওস্তাদদের নির্দেশে চুপে চুপে বয়ান করি। কেমনে জানি আমারে মানে আপনার এইভাবে এখন আমার পুরা মাজলুম, আমারে পুরো জুলুম করছে আমার উপর এগুলা। আমি তো আপনার এই জায়গার মানুষ না,
আমি 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 মজা হইলো আমি ওই ক্লাসে পড়াইতে আমার মজা বেশি, এই লাইনে মানুষ আমি না। কিন্তু আমি এটা বুঝি আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া শুধু আপনাদের জন্য না, প্রত্যেকটা আলেম সহ সবার জন্য একজন আল্লাহওয়ালা মুরব্বী জরুরি, যার পরামর্শে প্রত্যেক আলেম সহ সবাই ওই আল্লাহওয়ালা মুরব্বীর দিক নির্দেশনায় তত্ত্বাবধানে চললে কি হবে, ঘুড়ি আকাশে উড়বে, ঘুড়ির রশিটা একজনের হাতে থাকবে। হুজুর আমি তো আকাশে এদিক সেদিক ঘুরি, আল্লাহওয়ালার কাছে আইসা হুজুর আসছি আবার কিসে তোর, আমি তো এদিক সেদিক খালি ঘুরি। ও আচ্ছা আচ্ছা, হুজুরের কাছে আপনার আসল জিনিস। আইসা আবার বলে হুজুর এদিক সেদিক ঘুরছিলাম, ভুলভ্রান্ত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা করো না, আগামী 15 দিন দেখবেন আর গুনাহ হয় না। আল্লাহওয়ালাদের কাছে যাওয়া বেশি বেশি, এই জন্য আমি সবচেয়ে বেশি ওনাদের কাছে যাওয়া আমার বেশি জরুরি। আপনাদেরকে তো আমি এটা বলতে সাহস পাই না, তবে আমি এই জন্য বলি যে ভাই আমি এই জায়গায় আসাটা জরুরি। তো আপনাদেরকেও আমি বলি আপনারাও বেশি বেশি আসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন আরো মানুষদেরকে আমরা দাওয়াত দিয়ে আল্লাহ ওয়ালাদের কাছে এনে আল্লাহ ওয়ালা বানানোর ব্যবস্থা যেন আমরা করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। হুজুর এটা যে বললেন দলিল আছে, হ্যাঁ আছে তো, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ন্যায় কাজে সহযোগিতা করো। আর তাকওয়ার কাজে, হুজুর তাকওয়ার কাজে সহযোগিতা মানি একজনকে দাওয়াত দেন, চলো সুদর্ণপুর, কেন ওখানে তাকওয়া শিখায়। আচ্ছা চলো তাকওয়া শিখতে চাই, কেন তুমি আমার এই দাওয়াত দাও? আল্লাহ বলছে তোমারে সাহায্য করতে, তাই তোমারে নিয়ে গেলাম। তুমি যদি মুত্তাকি হও অন্তত সাহায্য করার কারণে আল্লাহ আমারও তো জান্নাত দিতে পারে। কথা কি আমি বুঝাইতে পারছি সবাইকে? এখন কি সোজা হিসাব, আল্লাহওয়ালাদের কাছে যাব মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য আল্লাহর কাছে। আর ওই খারাপ মানুষের দৃষ্টান্ত তো দিলাম না, ওই যে বুখারী শরীফের বর্ণনা, খারাপ মানুষের দৃষ্টান্ত হলো কামারের মতো। সেখানে তুমি যাইবা, ইম্মা ইউহরিকু বাদানাক, শরীরটা পুড়বে, আও সাওবাক, জামাটা পুড়বে। না না হুজুর আমার জামাও পুড়ে না, শরীরও পুড়ে না। রাসূল বলে পুড়ে না? কয় না। তাহরিকু মিনহু রিহান খবিসা, একটা খারাপ গন্ধ তো পাইবা। খারাপ জায়গায় যাবেন, খারাপ গন্ধ, আবার খারাপ গন্ধ, আবার খারাপ গন্ধ, খারাপ হয়েই যাবেন। ভালো জায়গায় আসবেন, ভালো গ্রান, ভালো গ্রান, ভালো গ্রান, এক পর্যায়ে আপনি নিজেই ভালো গ্রান ওয়ালা হয়ে যাবেন। এতদিন গ্রান নিতেন, এখন আপনার থেকে গ্রান ছড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমি গুনাহগার, কিছু কথা বললাম সত্যি কথা, মুশতাকুন নবী দামাত বরকাতুহুম হুজুরের মতো ওনারা, আল্লামা ইয়াহিয়া মাহমুদ সাহেব হুজুর যেই মজলিসে যেই মঞ্চে কথা বলে সেখানে বসাটাও আদবের খেলাফ। আমি হুজুরের কাছ থেকে অনুমতি নিয়েছি, হুজুর বলছে বসতে হইব গিয়ে আলোচনা করতে হইব, অনুমতি না দিলে আমি বসতাম না। ওখানে গিয়ে আমি নিচে বসতে চাইছি, জোর করে উপরে উঠাইছি। ওনারা বড় তো, বড়রা বড় হয় কেমনে জানেন? ছোটদেরকে বড় বানাই দিতে চায়। তা আল্লাহ কয় ঠিক আছে, তা আপনি এমনি বড় আছেন, আরো বড় হন। এই হলো অবস্থা। তাহলে আমরা আসবো তো ইনশাআল্লাহ। আর নামাজের পরে জিকির গুলা সবাই করেন তো, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 99। এরপরে 100 পুরা করবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির গফিরাত খাতায়াহ ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেরা পরিমাণ গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আমলগুলো করব। নামাজের পরে আয়াতুল কুরসি পড়েননি সবাই? হ্যাঁ, বুলুগুল মারাম 97 নম্বর হাদিস, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। আয়াতুল কুরসি নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে যে পড়বে, মরবে আর বাধা হলো শুধু মরণটা, মরবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। জিকিরের মজলিসগুলোতে আসবো, তাকওয়া শিখবো, জিকির শিখবো, আল্লাহ ওয়ালাদের কাছে থেকে আল্লাহ ওয়ালা হওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করতে